সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি মোটামুটি ভালোই আছি। তো দিনটা ছিল 7 জুলাই, আমার 9 মান্থ বেবি শাওয়ারের দিন। তো আমার বাপের বাড়ির থেকে সবাই এসেছিল আমাকে স্বাদ দেওয়ার জন্য। যেহেতু আমি বাপের বাড়ি যেতে পারিনি, তো এর জন্য ওরাই এসেছিল আমাকে স্বাদ খাওয়াতে। তো এই যে এখানে এসেছিল আমার ভাগ্নি, আমার ভাস্তি, তারপরে বৌদি, আমার দিদি, আমার পিসি, সবাই এসেছিল। ওরা সকাল থেকেই উঠে একদম পুরো তোড়জোড় রান্না করা নিয়ে। তো যেহেতু 9 মান্থ, তো 9 ধরনের সব কিছু রান্না করবে। তো পিসি এখানে কাটাকাটি করে হেল্প করে দিচ্ছিল, আর এদিকে দিদি আর বৌদি মিলে রান্না করছিল। তো ওরাই সব কিছু করেছে, আমি তো কিছু করিনি, আমাকে ওরা করতেও দেয়নি। তো ওরাই আসার পর থেকে, কারণ আগের দিন রাতেই ওরা এসেছিল, ওরাই আসার পর থেকে পুরো কাজ করছে। পিসি একদম মন দিয়ে কাটছে, ক্যামেরা যে করছি পিসি জানেই না। তো বৌদি পিসিকে কিছু একটা জিজ্ঞেস করছিল, যাই হোক। তো এখানে এই যে বৌদি মাছ ভাজা বসিয়েছে, আর এদিক দিয়ে চাটনি করছে, আর এদিকে গুঁড়ো মাছের চচ্চড়িও হবে। তো ওগুলোই কাটাকাটি করে রেখে দিয়েছে পিসি, আর ও শুধু রান্না করছে। আর 9 মান্থ পড়ার পর থেকে আমার শরীরটা এত খারাপ করছে, মানে কি বলবো। আর এই যে এদিকে হাই করছে ও, এটা আমার দিদির মেয়ে। ও বলতে ভুলে গেছি, পরে এই যে ভাগ্নিও এসেছিল, তো ওর মেয়ে আর ও এসেছিল। আর যেই শাড়িটা পরে বসেছি সেই শাড়িটা আমার বৌদি নিয়ে এসেছিল। তো যাই হোক, এটাই নিয়ম, বাপের বাড়ির থেকেই সব কিছু করবে, তো সেটাই করা হচ্ছিল। এখন সবাই আমাকে আশীর্বাদ করবে। তো আমরাই ছিলাম, তো বাইরের কাউকে নিমন্ত্রণ করাও হয়নি, কারণ নিজেদের মধ্যেই করা হয়েছিল। 7 মান্থ বেবি শাওয়ারটাই তাই করা হয়েছিল, আর 9 মান্থটাও। তো যাই হোক, তো মাসির বাড়ি সবার নিমন্ত্রণ ছিল, আর আমার বাপের বাড়ির থেকে যারা এসেছিলো তারাই, আর আমরাই ছিলাম। তো সবার প্রথমে এই যে বৌদি আশীর্বাদ করে দিচ্ছিল আমাকে। তো বৌদি আমার থেকে প্রণাম নেয়নি, কারণ ও আমার থেকে অনেকটাই ছোট, সম্পর্কে বড় হলেও বয়সে আমার থেকে অনেকটাই ছোট। তো সেই জন্য বললো যে তুমি প্রণাম নিও না আমার থেকে। তো ওর জন্য আর করলামও না আমি।
ভালো বাবা, হ্যাঁ দাঁড়াও আর কোনো দিদিদেরকে খাওয়া হবে। ওর কি সুন্দর দুই ছেলে হয়েছে। কি বলে? ওর বিয়ে করতে হবে। মোবাইলটা দাও তো। একটু মাছটা ঝোল দিও তো। কি দিব? মানে এখানে তিন দিন বসে গেছে। হাই বলে নাও। আলু বাবা একটা মাছের আলু দিত। তো সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছিলো, এখন সবার রেস্ট নেওয়ার পালা। তো ওই যে সবাই রেস্ট নিচ্ছিল, আর এইদিকে আমার বড় ভাগ্নি কাজ করছিল, কারণ ও সারাদিন কোনো কাজ করেনি। তো ওর দায়িত্ব ছিল বাসন মাজা। তো এই যে এখানে ও বাসন মাজছে আর গ্যাস পরিষ্কার করছে। তো আমিও এখন একটু রেস্ট নিব। খুব সুন্দর করে দিনটা কাটালাম পুরো পরিবারের সাথে, খুব ভালো লাগলো অনেক দিন পর পরিবারের সাথে এইভাবে দিনটা কাটিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।